নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো মীন রাশির সাপ্তাহিক রাশিফল 11 থেকে 17 জুন। কেমন যাবে এই সপ্তাহে মীন রাশির? লগ্নপতি চতুর্থভাবে চলে এসছে, ষষ্ঠভাবে মঙ্গল কেতু এখন আছে, দ্বাদশে রাহু, এই যে এবং লগ্নে শনি। তো লগ্নে শনি একটু একটু মাইনাসের দিকে হলেও বাকি সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু তোমাদের জন্য পজিটিভ একটা ব্যাপার, মানে পজিটিভ রেজাল্ট আনবে। তাহলে পজিটিভ রেজাল্ট আনবে, পজিটিভ ঘটনা ঘটবে। সব থেকে বড় কথা, মঙ্গল কেতু ষষ্ঠভাবে, তাহলে কি হবে? রোগ থেকে মুক্তি, তাহলে শত্রু জয়ী হতে পারবে, তো ঋণ মুক্তি হতে পারবে। তো তো লগ্নে শনি এটা একদিকে ভালো, কীরকম? স্বাস্থ্যের দিক থেকে ভালো, স্বাস্থ্য সম্বন্ধে তোমরা সচেতন হতে পারবে। মঙ্গল কেতু ষষ্ঠে, এটাও স্বাস্থ্য সম্বন্ধে তোমাদেরকে আরও বেশি সচেতন করে তুলবে এবং স্বাস্থ্য নিরোগ করে তোমরা ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারবে। তারপরে রাহু দ্বাদশে আছে, মানে তোমাদের হলো যে বাইরে থেকে ইনকাম, বাইরে থেকে মানে বাড়ির বাইরে থেকে অনেকটা দূরে থেকে কি ইনকাম হবে, সেখান থেকে আয় হবে, ওখানে গিয়ে অনেক রকমের সুযোগ সুবিধা আসবে, দূর থেকে ইনকামের সুযোগগুলো খুলবে। তো ইনভেস্টমেন্টে ভালো ব্যাপার এটা, মানে ইনভেস্টমেন্টের জন্য ভালো একটা অবস্থা। তাহলে গোচরে সমস্ত কিছু আমরা ভালো ফল পাচ্ছি, তাই আমি মনে করি যে সপ্তাহটা ভালোই যাবে। তবে শুরু করছি আমি আবার 11 তারিখ থেকে। 11 তারিখের মানে বুধবার, সেদিন জ্যৈষ্ঠা নক্ষত্রে থাকবে চন্দ্র বৃশ্চিক রাশিতে, তোমাদের হচ্ছে যে নবম ভাবে, ভাগ্যভাবে। আর বুধের মানে চতুর্থপতি নক্ষত্র, তাই গৃহ শান্তি, মনে শান্তি, মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি। আর ওদিকে তোমাদের ব্যবসায় ভালো উন্নতি হবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি। সেদিনটা ভালো একটা দিন, ভালো শুভ দিন, অতীব শুভ একটা দিন, সমস্ত বিষয়ে একটা পজিটিভ প্রভাব তোমরা দেখতে পাবে। পরের দিন চলে যাব 12 জুন, বৃহস্পতিবার, চন্দ্র থাকবে তোমাদের দশম ভাবে এবং মূলা নক্ষত্রে। তাহলে এখন কি হবে? সেদিনটা কেতুর দিন। তাহলে কেতু এখন কোথায় আছে? একেবারে তোমাদের ষষ্ঠ ভাবে। তাহলে কি হবে? কর্মের জন্য একটু দৌড়াদৌড়ি করতে হবে, একটু বাইরে ঘুরতে হতে পারে, একটু কর্মের জন্য একটু বহুত ব্যস্ত থাকতে হতে পারে, অনেক ব্যস্ত থাকতে হতে পারে, কর্মবহুল দিন একটা। তো ভালো ব্যাপার এটা। আর কেতু মানে আমাদের এখন সেদিনটা ঋণ শোধ হবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে, আর রোগ মুক্তি ঘটবে, অর্থাৎ স্বাস্থ্যে উন্নতি হবে। তো শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। আর চন্দ্র এমনিতেই তোমাদের লগ্নপতির আরেকটি রাশিতেই আছে, তো সেটা চন্দ্রের জন্য ভালো একটা দিন, ভালো একটা বিষয়। তাহলে মূলা তোমাদের কারক গ্রহ, মানে কারক গ্রহ না, মূলা নক্ষত্র কেতু নক্ষত্র, তাই কারক গ্রহের নক্ষত্র হওয়ার জন্য দিনটা ভালোই যাবে। সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে। কোন দিকে? বিশেষ করে কর্মক্ষেত্রে ভালো প্রভাব পড়বে, আয় সঞ্চয় সমস্ত কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকবে। চলে আসবে পরের দিন 13 জুন, শুক্রবার, চন্দ্র থাকবে আমাদের সেই ধনুতে এবং থাকবে শুক্রের নক্ষত্র পূর্বসারায়। তো আমাদের শুক্র তৃতীয় নম্বর, আর এদিকে অষ্টমপতি। তাহলে সেদিনটা একটু কি হবে? কর্মক্ষেত্রে একটু বাধা আসতে পারে, কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকে সেদিনটা যত্ন নিতে হবে। আর হচ্ছে যে যোগাযোগ বৃদ্ধি হবে, হঠাৎ করে আয় বৃদ্ধি, হঠাৎ করে অর্থপ্রাপ্তি, এটা ভালো দিক যেমন তেমন। আবার ওদিকে হতে পারে অফিসে গিয়ে বা কাজের জায়গায় গিয়ে কলিগদের সঙ্গে একটু মতান্তর, এটা হতে পারে, বা তাদের সঙ্গে একটু মানে কথা কাটাকাটি, তর্ক বিবাদ হতে পারে, সেই দিকটা থেকে সাবধান থাকতে হবে। 13 জুন, ব্যাস। তারপরে বলবো 14 জুনের কথা, শনিবার দিন। শনিবার দিন আমরা 14 জুন দেখতে পাচ্ছি চন্দ্র থাকবে কোথায়? আমাদের রবি নক্ষত্রে উত্তরসরায় এবং মকর রাশিতে, মানে আমাদের একাদশ ভাবে, একাদশ ভাবে থাকবে। তাহলে চন্দ্র একাদশ ভাবে মানে আয় ভাবে থাকবে। তাও সুতরাং আমাদের মানে পঞ্চমপতি একাদশে, মানে কি হবে? সন্তানের জন্য ভালো, শিক্ষার জন্য ভালো, প্রেমের জন্য ভালো, আয় বাড়বে, সন্তানের উন্নতি, তার শরীর স্বাস্থ্যের উন্নতি, তার কেরিয়ারে উন্নতি, এবারে নিজেরও কেরিয়ারে উন্নতি। যাই কাজ আমরা করবো না কেন, সেদিন আমরা পজিটিভ প্রভাব দেখতে পাবো। তো সেদিনটা আমরা ভালো দিন হিসাবে পাবো। আর আবার বলছি, রবি আমাদের এখন আছে একেবারে থার্ড হাউসেই থাকবে। তো তো রবি আমাদের কি করবে? যোগাযোগ বৃদ্ধি করাবে। আর আমাদের হচ্ছে যে রবি আমাদের সপ্তমপতি হবার জন্য, ষষ্ঠপতি হবার জন্য ঋণ শোধ করাবে। সেদিনটা ঋণ মুক্তি হবে, কিছুটা ঋণ আমরা শোধ করতে পারবো, শত্রুরা কন্ট্রোলে থাকবে, কিছুটা রোগ মুক্তি বা স্বাস্থ্য উন্নতি হবে। তো এই ব্যাপারটাও, অর্থাৎ উত্তরসারা যেদিনে হবে, অর্থাৎ শনিবার দিনটা 14 জুন, সেটাও খুব ভালো দিন। রবির মানে আমাদের বন্ধু গ্রহের একটা দিন, ভালো দিন। চলে আসছি পরের দিন 15 জুন, সেদিনটা রবিবার, চন্দ্র সে মকরে থাকবে।
মকর মানে মধ্যে সেই একই একাদশ ভাব। তাহলে চন্দ্র আর এদিকে নিজের নক্ষত্রে থাকবে, মানে শ্রবণা নক্ষত্রে থাকবে, তাই শ্রবণা চন্দ্রের নিজের নক্ষত্র, চন্দ্র থাকবে একটা আনন্দময় স্থানে। তাই চন্দ্র ভালো থাকলে পঞ্চম ভাব ভালো ফল দেবে, অর্থাৎ যে কোনো কাজে আমরা সফল হতে পারবো, সর্ববিজয়ী হতে পারবো, সর্বদিকে সিদ্ধি লাভ, অর্থাৎ সর্ব কাজে সাফল্য, আর সন্তান, শিক্ষা, প্রেমে উন্নতি। আর আরেকটা কথা হলো যে সেদিনটা আয় বাড়বে, আয়ের ক্ষেত্রে খুব ভালো দিন, সঞ্চয় বাড়বে, আয় বাড়বে, ঋণ শোধ হবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। 15 জুনটা ভালো দিন, সেদিনটা কারো ভ্রমণ হতে পারে, ভ্রমণের জন্য একটু ব্যয়ও হতে পারে, তবে সেটা খুবই সাময়িক, সামান্য ব্যাপার। 16 জুন চলে যাব, শনিবার দিন, চন্দ্র থাকবে আমাদের একেবারে দ্বাদশভাবে কুম্ভ রাশিতে, মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়। এবারে মঙ্গল আমাদের যেহেতু দ্বিতীয় পতি, তাহলে ধনভাব উন্নত হবে, সেদিনটা সঞ্চয় হবে, সঞ্চয় যোগ। আর সে আমাদের নবমপতি, আমাদের মঙ্গলের ঘর যেহেতু, তাই ভাগ্য ভালো থাকবে, ভাগ্যে একটা অনুকূল প্রভাব থাকবে। আর হচ্ছে যে মঙ্গল এখন ষষ্ঠভাবে আছে, তাহলে শত্রু বিজয়ী হতে পারবো, ঋণ মুক্তি করতে পারবো, আমরা শরীর স্বাস্থ্য নিয়ে ভালো থাকতে পারবো, শরীর মন ভালো থাকবে, ব্যবসায় উন্নতি হবে, কাজে কর্মে ভালো মন লাগবে, কাজে কর্মে বাধা দূর হবে। সেদিনটাও অতীব শুভ একটা দিন, সোমবার, মনে রাখবে 16 জুন অতীব শুভ একটা দিন হবেই, তোমরা মনে রেখো। আর 17 জুন চলে যাব, লাস্টের দিন, 17 জুন চন্দ্র থাকবে সেই একেবারে কুম্ভ রাশিতে দ্বাদশভাবে, কিন্তু রাহুর নক্ষত্রে। সেদিনটা তোমাদের সাবধান থাকতে হবে সমস্ত বিষয়। সাবধান মানে রাহুর নক্ষত্র, মানে রাহু সারাদিন কন্ট্রোল করবে, তাই রাহুর সঙ্গে চন্দ্রের একটা সংযোগ তৈরি হবে, তাই শরীর ও মনকে যত্ন নিতে হবে। শরীর মন ভালো থাকলে অবশ্যই সমস্ত কিছু ভালো থাকবার কথাই, কিন্তু যেহেতু সেদিনটা রাহু চন্দ্রের একটা কানেকশন তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে বলবো কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে, কোন কোন বিষয়, বিশেষ করে শরীর ও মন, প্রথমে এই দুটোকে যত্ন রাখতে হবে। এরপরে বলবো কোন দিকটা, যেমন চন্দ্র যদি কুম্ভয় থাকে, তাহলে চন্দ্রের দৃষ্টি থাকবে কোথায়, একেবারে তোমাদের সপ্তম ষষ্ঠভাবে। তাহলে বলবো সেদিনটা কিন্তু রাহু যেহেতু আছে, রাহুর সঙ্গে সংযোগ করেছে চন্দ্র, গুপ্ত শত্রুগুলো জেগে উঠতে পারে, তারা ক্ষতি করার চেষ্টা করতে পারে। মঙ্গলবার রাহুর নক্ষত্র দিন, অশুভ দিন, তাই বলবো ওই যে শত্রুগুলো, ওই যে আশেপাশের মানুষগুলো, ওই যে যারা আমাদের বিরুদ্ধে সমালোচনা করে, তারা কিন্তু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে। কোনো কিছু খুঁত পেলে তারা ওই খুঁত ধরেই অনেক কিছু মানে বিবাদ করার চেষ্টা করবে, আমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে, তো সেদিক থেকে সাবধান থাকতে হবে। আর আমি বলবো যে সেদিনটাও ঋণ শোধ হতে পারে, সেদিনটা আবার ফাটকা ইনকাম হবে, যারা ফাটকা ইনকাম করতে ভালোবাসো, শেয়ার মার্কেট, লটারি, সাট্টা, জুয়া, তাদের জন্য ভালো। যারা ভালোবাসো, যাদের চাই, যারা প্রয়োজন মনে করো, যারা সংসারের জন্য প্রয়োজন মনে করো, তারা এটা করতে পারো, এর মধ্যে কোনো অন্যায় নেই। সবকিছুর মধ্যে কন্ট্রোল থাকলে সেটার মধ্যে কোনো অন্যায় থাকতে পারে না, তো কন্ট্রোল থাকা দরকার। কন্ট্রোল না থাকলে জানতে হবে সেটা হচ্ছে পাশবিক প্রবৃত্তি, তো পাশবিক প্রবৃত্তি যেন আমাদের মনে জায়গা না পায়, সেই ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেটা যে কোনো কাজ হতে পারে, কারণ এই কাজগুলো পারমিটেড সরকার দ্বারা, তাই এগুলোর মধ্যে কোনো অন্যায় নাই, কারোর তো ক্ষতি করা হচ্ছে না, এবং কারোর কাছ থেকে কেড়ে খাওয়া হচ্ছে না। কেড়ে খাওয়া যেহেতু নয়, তাই এর মধ্যে কোনো অন্যায় নাই, পরিষ্কার কথা। এর মধ্যে যারা ভণ্ডামি দেখতে চায়, তারা একদম তারা ভণ্ড, তাদের থেকে দূরে থাকো। আচ্ছা, এবার যেটা বলছিলাম, তারপর যেটা সেই দিনটা মানে শতবিশার দিন, শতবিশার দিন যেহেতু, তাই সাবধানে থাকার দিন। শতবিশা রাহু নক্ষত্র হওয়ার দরুন সেদিন কি হবে, রাহু এমনিতেই আমাদের এখন কুম্ভ রাশিতে দ্বাদশভাবে আছে, রাহু চন্দ্র গ্রহণ দোষ তৈরি করবে। তাহলে গ্রহণ দোষ মানে বদনামের একটা ব্যাপার, মায়ের শরীর স্বাস্থ্যকে যত্ন নিতে হবে। তো বদনাম মানে কোন দিকে বদনাম, ওই যে বললাম গুপ্ত শত্রুগুলো বদনাম করবে, পিছনে কাটিয়ে দেবে। এবং আরেকটা কথা হলো যে মানে আমাদের চন্দ্র মাতৃকারক, মায়ের সঙ্গে মতান্তর সেদিনে হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে। তো এই দিনটা 17 জুন তোমরা সমস্ত ক্ষেত্রে সাবধান থাকবে, বিশেষ করে যদি কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হয়, আর্থিক লেনদেন করতে হয়, কোনো মাঙ্গলিক বা শুভ কাজ করতে হয়, তাহলে আমি বলবো সাবধান থাকা ভালো। সেদিনটা কোনো মাঙ্গলিক বা শুভ কাজ না করাই ভালো, যেমন শুভ যাত্রা যদি করতে হয়, শুভ ব্যবসায় উদ্বোধন, বা ধরা গেল যে কোনো কিছু ওপেনিং করতে হচ্ছে, তো সেরকম কোনো কিছু না করাটাই ভালো। শতবিশা নক্ষত্র খুব একটা ভালো নক্ষত্র নয়, মানে আমাদের মীন রাশির জন্য, বাকি অন্য নক্ষত্রের জন্য ভালো হতে পারে। তো যাই হোক, তাহলে এই সপ্তাহটা কেমন যাবে 11 থেকে 17 তারিখ, শুধুমাত্র 17 ছাড়া বাকি সমস্ত দিন কটাই কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি। তো এই সপ্তাহে তোমরা ভালো করে এনজয় করো, সুযোগ এসছে অনেক কিছু করার, সমস্ত কিছু দিক থেকে পজিটিভই বললাম, বেশি পজিটিভই হবে। আর বলবো যে এই সপ্তাহে যদি শুভ সংখ্যা দেখতে পাওয়া যায়, তো শুভ সংখ্যা হবে কি, তোমাদের জন্য শুভ সংখ্যা, যারা অবশ্যই লটারির জন্য বা শেয়ারের জন্য চেষ্টা করো, তাদের জন্য বলছি এটা। বলবো যে এই সপ্তাহটা তোমরা 3, 6, 9 মধ্যে থাকো, সাকসেসফুল হবে। আর যদি কালার বলতে হয়, কালার হলো যে তোমাদের অবশ্যই গেরুয়া, কমলা, গোলাপি,
লাল এবং হলুদ, এই কটা রঙের মধ্যে থাকো, দেখো সাকসেসফুল হবে সমস্ত ক্ষেত্রে।